আসসালামু আলাইকুম। এইবারের কোরবানি ঈদে বাংলাদেশে পশুর যা চাহিদা ছিল, অর্থাৎ কোরবানির পশুর যে চাহিদা ছিল তার থেকে 22,77,000-এর অধিক পশু বেশি ছিল। অর্থাৎ সাপ্লাই অনেক বেশি ছিল, ডিমান্ডের তুলনায় সাপ্লাই অনেক বেশি ছিল। কিন্তু এত ডিমান্ডের তুলনায় সাপ্লাই বেশি থাকার পরও পশুর দাম কেন কমে না? আসলে আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন, বাংলাদেশে এখন পর্যন্ত যা সিস্টেম চেঞ্জ হয়েছে, অর্থাৎ বাংলাদেশের মানুষের যে ক্ষতি, অর্থাৎ এটা কি বলবো, যে মানুষকে যে শোষণ করার, মানুষকে যে অর্থ হাতিয়ে নেওয়ার মানুষ থেকে, এটা আসলে শুরু হয়েছে যখন থেকেই যেই শিল্পতেই আমরা এটাকে আমরা একটা শিল্প হিসেবে বলতে পারি, যে খামার শিল্প যেটা গড়ে উঠেছে বাংলাদেশে, যেখানেই আসলে পয়সাওয়ালা লোক, মারোয়ারি লোকজন, অর্থাৎ যারা শুধু পয়সা ইনকাম করার জন্য হাজির হয়েছেন বা এখানে ইনভেস্ট করেছেন, তখনই জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছে। এর আগে গরুর বা ছাগল অর্থাৎ পশুর মূল্য এত বেশি ছিল না, কারণ এটা লালন পালন করতো বা এটা বিক্রি না, এটাকে লালন পালন করে এটা উৎপাদনের কাজে নিয়োজিত ছিল আমাদের দেশের গরিব, সহজ সরল কৃষক মানুষ অথবা গ্রামের মানুষ। যখনই এটা একটা কর্পোরেট কালচারের দিকে যাওয়া শুরু করেছে, অর্থাৎ অ্যাগ্রো কালচার, অর্থাৎ অ্যাগ্রো বেস বিজনেস, যেটাকে বিজনেস বলা হচ্ছে, বিজনেস তো আসলে না, এটাকে বলা যায় যে একটা দুষ্ট চক্র তৈরি করা হয়েছে। এই অ্যাগ্রো বেস বিজনেসের নাম করে তারা বিভিন্ন সুযোগ সুবিধা সরকার থেকে নিয়েছে, আর বিনিময়ে যা ঘটেছে তা হচ্ছে যে বাংলাদেশের পশু পাখি অর্থাৎ কোরবানির পশু সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বেড়ে গিয়েছে। অতএব এটা যদি আমাদের বাংলাদেশ সরকারের অবশ্যই এক্ষেত্রে একটা আইন করা উচিত, যে একটা মানুষকে অবশ্যই কতটুকু প্রফিট করতে পারবে। খাদ্যদ্রব্যের মূল্য বেড়ে গেছে এই কথা বলে একটা গরুর মূল্য আকাশচুম্বী করে ফেলবে, আসলে তা কিন্তু ঠিক না। যাই হোক, যতদিন এই বড়লোকদের হাতে চলে গিয়েছে বলে, এবং বড়লোকদের হাতে আমরা এই জিনিসটা, এই শিল্পটাকে চলে যেতে দিয়েছি বলেই আজকে আমরা এইটা আমাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। আগে এই বছর অনেকেই কোরবানি দিতে পারেননি, কারণ দেশের আর্থিক অবস্থা যেমন খারাপ, মানুষেরও প্রত্যেকের আর্থিক অবস্থা খারাপ। তো সব কিছু মিলিয়ে যেটা বলা যায় যে পশুর যে উচ্চ মূল্য, বাংলাদেশে চাহিদার তুলনায় অনেক বেশি পশু থাকার পরেও যে উচ্চ মূল্য, এটার মূল কারণটা আসলে কোনো অর্থনৈতিক কোনো বিশ্লেষণ নয় বা অর্থনৈতিকভাবে কোনো কিছু না, কারণ সাপ্লাই বাড়লে ডিমান্ড কমবে, এটাই হচ্ছে স্বাভাবিক নিয়ম। সেক্ষেত্রে আপনার এটার মূল্য অবশ্যই ডাউন হবে, কিন্তু বাংলাদেশে তার বিপরীত। এর কারণ হচ্ছে যে সিন্ডিকেট, এই সিন্ডিকেট, একটা দুষ্টচক্র সিন্ডিকেটের হাতে বাংলাদেশে সব কিছু চলে গিয়েছে, যেটা যখন আমাদের গ্রাম বাংলার কৃষক সাধারণ মানুষের হাতে ছিল, গেরস্থের হাতে ছিল, তখন কিন্তু আমরা সুলভ মূল্যে গরুর মাংস খেতে পেরেছি বা গরু কিনতে পেরেছি, কোরবানি দিতে পেরেছি। এখন সেটা সম্ভব হচ্ছে না। আমার মনে হয় এটা ভেবে দেখার সময় এসেছে, এবং আমাদেরও নিজেদেরও একটা জিনিস ভেবে দেখার সময় এসেছে। আমাদের আসলে সরাসরি গৃহস্থদের থেকে যদি আমরা এই গরু বা পশুগুলো আমরা ক্রয় করি, সেক্ষেত্রে একটা মধ্যস্বত্বভোগীরা যেমন একটা সুবিধা নিয়ে সেটাকে মূল্য বৃদ্ধি করতে পারবে না, ঠিক তেমনইভাবে আমার মনে হয় আমরাও লাভবান হব। সেই ক্ষেত্রে আমরা কম মূল্যে, অর্থাৎ সুলভ মূল্যে জিনিসপত্র পাবো। এখন আমাদের মনে হয় এই জিনিসটা ভেবে দেখার দরকার। আমাদের সরকার আমাদের পক্ষে থাকবে না, সরকার সবসময় যারা দুষ্ট চক্রের পক্ষে ছিল থাকবে। এটা আসলে শুধু বাংলাদেশ না, অন্যান্য দেশেও তাই ঘটে, তবে অন্যান্য দেশে আইনের শাসন আছে, বাংলাদেশে নেই। তো সব কিছু মিলিয়ে যদি বলি, আসুন আমরা নিজেদেরকে ঠিক করি। আমরা হয়তোবা এবার আমরা হারলাম, আগামীবার জিতবো, কিন্তু আমরা ডাইরেক্ট যদি কৃষক বা গৃহস্থের কাছ থেকে আমরা গরু কিনি, সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে আমরা সুলভ মূল্যে এবং ন্যায্য মূল্যে পশু কিনতে পারবো। ধন্যবাদ।